আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। শুরু হয় রাজনৈতিক সংকট। এরপর বিতর্কিত ৩টি নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আবারও তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আইনি পথ খুলে যায়। ২২ দিনের মাথায় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ফেরাতে চেম্বার আদালতে আবেদন করেন নাগরিক সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। একে একে যুক্ত হয় বিএনপি ও জামাত। বৃহস্পতিবার সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দেন আপিল বিভাগ। কবে থেকে এ ব্যবস্থা কার্যকর হবে তাও ঠিক করে দেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ আজকে যে রায়টি দিয়েছে, প্রথমেই বলেছেন যে অ্যাপিল অ্যান্ড রিভিউ ইজ অ্যালাউড ইউনানিমাসলি। এখানে কোনো মেজরিটি এবং মাইনরিটি নাই। এ রায়কে ঐতিহাসিক উল্লেখ করে রিটকারী ও আইনজীবীরা বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জরুরি। এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে, মাস্ট অপারেট প্রসপেক্টিভলি। আগামীতে এটি কার্যকর হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। আর অ্যাটর্নি জেনারেল জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে, তবে এর গঠন কি হবে তা পরবর্তী সংসদ ঠিক করবে। এই সংশোধনীটা আনা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, মেলাফাইডিনেস। এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যেই যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো। সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল কলঙ্কিত। এ ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্তের নির্দেশ দেন আপিল বিভাগ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।